Assalamualaikum. Welcome to theBikerz Dinajpur Team. তো লং টাইম পর আবারও বের হলাম আমরা। আজকে গন্তব্যস্থল হিলি স্থলবন্দর। অনেকদিন ধরে বের হওয়া হয় না, আবার তাই আজকে একটু বের হলাম। তো এখন ঘড়িতে সময় 4টা বিকাল। লাস্ট ট্যুর বলতে আমাদের ফুলবাড়ি ছিল, ফুলবাড়ি বাইকার্স ক্লাবের ইফতারি প্রোগ্রাম। এরপরে ট্যুর হয়নি তেমন। শর্ট ট্যুর হয়েছিল ঈদের সময়, দেখাইছিলাম আপনাদেরকে, গত ব্লগগুলো দেখছেন। তো আজকে লং টাইম পর বের হলাম একটু ব্লগ নিয়ে। তো মূলত এই কয়েকদিন বের না হওয়ার কারণ ছিল ওয়েদার। যারা দিনাজপুরে আছেন তারা তো জানেনই, দিনাজপুরে গত 1 মাস কি গেল। প্রচন্ড গরম, রোদ, তাপ, 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেছে। পাশাপাশি লোডশেডিং, মানে জনগণকে অস্থির করে রেখে দিচ্ছে এবার গরমটা। তো এই কারণেই বের হওয়া হয়নি লং টাইম। আসলে গরমে ছাগল 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 এক মাঝ রাস্তা এসে ব্রেক দিচ্ছে, কি বলবো। আসলে ওরা গবাদি পশু, ওদেরকে আর বলার কিছু নাই। তারা তো আমাদের মতন রাস্তা চিনে না, সাইডও চিনে না, সিগন্যালও চিনে না। তো যাই হোক, গরমের কারণে বের হওয়া হয়নি। আসলে এরকম যে গরমটা গেল, এই গরমে বের হলে একটু আগে দেখলেন গবাদি পশু ছাগল, আর এগুলা হলো 2 পায়ের ছাগল। এগুলা হলো হাইওয়েতে এইভাবে অটো ঘুরাচ্ছে, এগুলা হলো 2 পায়ের ছাগল। তো এই গরমে তাপদাহে বের হওয়া হয়নি, অসুস্থ হয়ে যাব এই চিন্তা ভাবনাতে। আর মানে এতই গরম ছিল, এমনি টুকিটাকি কাজের জন্য যে বের হবো সেটা তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। যারা বিভিন্ন ট্যুর দেন একটু গরমে সাবধান, ঘন ঘন ব্রেক দিবেন, ঠান্ডা হবেন, স্লাইন খাবেন, ডাবের পানি খাইতে পারেন, কলা খাবেন। কলাতে প্রচুর স্ট্যামিনার বাড়ায়, আয়রন বাড়ায়। এইগুলো একটু মেনটেন করবেন আর অ্যাভয়েড করবেন গরমে, প্রচুর গরমে বের না হওয়াটা। তো আজকে কালকে রাতেও আমাদের ডিসিশন ছিল না যে আমরা আজকে বের হবো। তো রাতে একটু হালকা বৃষ্টি হয়েছে, সকাল থেকে ওয়েদারটা মেঘলা, সেই কারণেই সকালে হুট করে আমরা 10টা-11টার দিকে প্ল্যান করে ফেললাম যে যাওয়া যায়। তো যেই প্ল্যান সেই কাজ। লেটস গো, চলেন। বের হয়ে পড়ছি অলরেডি আমরা। এখন খাওগা বাজারের কাছাকাছি। সামনে ফুয়েল নিতে হবে। আমার তো ট্যাঙ্কি একটা দাগ শো করতেছে। আমি অবশ্য ট্যাঙ্কি সবসময় লোড করেই চালাই, ফুল ট্যাঙ্কি করে। একবার তেল নিলে ফুল ট্যাঙ্কি নেই, এতে আমার মাইলেজও ভালো পাওয়া যায়, বিভিন্ন রকমের তেল ইউজ থেকে দূরে থাকা যায়। এক ধরনের তেল দিয়ে চললে গাড়ির, যেহেতু কার্বোরেটর গাড়ি, এফআইও তো আরো সেন্সিটিভ। কার্বোরেটর গাড়ি এক
চালানের ফুয়েল নিলে গাড়ির কোনো প্রবলেম হয় না। আমাদের বাংলাদেশের তেলের যা অবস্থা, আমাদের দিনাজপুর ফুলবাড়ি বিরামপুর রোডটার বাজারে বাজারে দেখতেছি এরকম সাইড দিয়ে বাড়াইছে, বাজারগুলোতে সাইডে একটু চেওড়া করছে। যাক, জিনিসটা ভালো হয়েছে, বাজারগুলোতে খুব গ্যাঞ্জাম থাকে, রাস্তাটা প্রশস্ত হওয়াতে একটু হলেও সুবিধা হবে। আমরা সচরাচর তেল নিলে আমাদের দিনাজপুর থেকে বের হওয়ার সময় যদি ফুলবাড়ি বিরামপুর রোডে বের হই, তাহলে আমরা এই যে এটাকে, এই পাম্পটার নাম কি ভুলে গেলাম, সিয়াম পাম্প। হ্যাঁ, এটা সিয়াম পাম্প। হয় সিয়ামে তেল নেই, নাহলে ও কারেন্ট নাই, মেশিন নষ্ট, এখানে হবে না, ব্যাড লাক। সিয়ামের তেলটা ভালো। আর ওই সাইডে বের হলে সমতাতে তেল নেই। এই দুটি একই মালিকের ফুয়েল স্টেশন, ফুয়েলটা ভালো পাওয়া যায়। যদি পেলাম না, সামনে দেখি কোথায় নেওয়া যায়। Baby, read the fine print. I've got baggage and it's all Gucci. Don't get too attached to me. Everybody act like the answer. One love like in the movies. Wasting precious time assuming. Oh, were we made to fall? No, no, I'm not lonely when solo and solely exploring what I need. Cause dozens of times I swear that I knew when the wisdom was scanty. Doesn't mean I was broken so open, I gave until empty. Got it all back by myself, now nobody can tempt me. If I turn off, I'll breathe in, embrace it on my own. Can't keep making exits from the pressure. Lessons after lessons, had to question these glaring design flaws. Can't keep love built from a love song. No, I'm not only with solo and solely exploring what I need. Cause dozens of times I swear that I knew when the wisdom was scanty. Doesn't mean I was broken so open, I gave and 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 I. And if I'm better off alone, breathe in, embrace it on my own. And if I'm better off alone, breathe in, embrace it on my own, on my own. I've had my heart broken, crushed, yet I survived it. Refreshed love, I've been reminded that it's all about alignment. Most people break up, most people break up. But even when broke, that's what you make up. And if I'm better off alone, তো আমরা এখন হিলি স্তর বন্দর, আমরা এটাকে লোকাল ভাষায় হিলি বলি, লোকাল ভাষায় মানে আমাদের এদিককার ভাষায় হিলি বলি। আর এটার ভালো নাম বলতে শুদ্ধ নাম হাকিমপুর স্থলবন্দর।
এটা হলো শুদ্ধ নাম। তো আমরা লোকালি হিলি 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 বলতে বলতে হিলি হয়ে গেছে এটা। যাই হোক, পিছন দিকে দেখতে পাচ্ছেন যেটা, সেটা হলো আমাদের বাংলাদেশের এটা রেল লাইন। এই রেল লাইনের ওই পার থেকেই ইন্ডিয়ার শুরু। ওই পাশে ওই যে চেকপোস্ট ইন্ডিয়ার ওই পাশ থেকে সম্পূর্ণ ওদের মানে রেল লাইনের ক্রস করলেই আমরা ইন্ডিয়ায় প্রবেশ করলাম। তো এই পারে আমরা এখন রেল লাইনের ধারে দাঁড়ায় এসেছি। এখানে কাস্টমস অফিস এই যে এদিকে, হ্যাঁ, এটা পুলিশ চেকপোস্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমরা সবাই দি বাইকার্স দিনাজপুর টিমটা চলে আসছি হচ্ছে হাকিমপুর উপজেলা, দিনাজপুরের একটি উপজেলা। অনেকে হিলি নামে চেনে, কিন্তু আমাদের এটা মানে সরকারি নাম হচ্ছে হাকিমপুর। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে চেকপোস্ট, বিজিবি, তারপরে বিএসএফ, হ্যাঁ, ওরা আছে এখন। আর এখানে অনেক দর্শনার্থী আসছে আজকে শুক্রবার, ঘুরে ঘুরে দেখতেছে। অনেক মানুষজন আছে যারা হচ্ছে টুক করে যাচ্ছে, ঢুকতেছে ভিতরে, টুক করে বের হচ্ছে। এটা মজা করলাম। তো আজকে বিশেষ করে শুক্রবারে এই সময়টাতে খুব ভিড় হয় এখানে। রেল লাইনের ওপারটা ইন্ডিয়া আর এই পারটা হচ্ছে বাংলাদেশ। আর আমার হাতের বাম পাশে হচ্ছে কাস্টমস। এখানে ক্লিয়ারেন্স নিয়ে তারপরে বর্ডার ক্রস করতে হবে, বর্ডার ক্রস করতে হবে আর কি। তো যাই হোক, আজকে ভাবলাম অনেকদিন ধরে মানে কোথাও যাওয়া হয় না, বিভিন্ন কারণে আর কি, ব্যবসার কারণে আমরা ব্যস্ত ছিলাম, কেউ পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম। তো সবাই মিলে চিন্তা করলাম যে না, আজকে হুট করে ডিসিশন নিয়ে পেলাম যে না, আজকে হিলিতে যে ঘুরে আসি। তো হিলিতে কিছু কেনাকাটা আছে, যেমন ধরেন কসমেটিক্স, বিস্কিট, চকলেট, এগুলো আমরা কিনবো। ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে পাওয়া যায়, সরাসরি দোকান থেকেই পাওয়া যায়। আপনারা কিনতে আসবেন, অরিজিনাল প্রোডাক্টই পাবেন। সেজন্য আমরাও আসি। কি জানি বলতে আমার একটা প্রশ্ন ছিল, আপনি কি কখনো ইন্ডিয়াতে প্রবেশ করেছিলেন? আমি ইন্ডিয়াতে দুবার করে গিয়েছিলাম। দুবার করে গিয়েছিলাম এখান থেকে কলকাতা। হ্যাঁ, একবার হচ্ছে হিলি পার, এখান থেকে বর্ডার ক্রস করে হচ্ছে বাসে করে হচ্ছে একদম ধর্মতলা। তারপরে আবার বাসে যাইনি, ওইবার হচ্ছে ট্যাক্সি ক্যাব এখান থেকেই নিয়েছিলাম। হ্যাঁ, এখান ট্যাক্সি ক্যাব নিয়ে সরাসরি হচ্ছে ধর্মতলা। ধর্মতলাতে হচ্ছে কলকাতা, ধর্মতলা হচ্ছে ধরেন যে ঢাকার গাবতলী। তো ওইখানে নেমেই বললে আপনাদেরকে হয়তো ওই আশেপাশে যে মুসলিম এরিয়া যেটা, ওইখানে আমরা গেছিলাম, ওইখানে হোটেলে আমরা উঠছিলাম আর কি। তো যাই হোক, এটা অনেক আগেকার হিস্ট্রি। তো আজকে দি বাইকার্স দিনাজপুর টিম এখানে আসছে। আমি এসেই আর কি মানে আসরের আজান দিল, আমি নামাজ আদায় করলাম, তারপরে আসলাম। এখন হচ্ছে একটু শপিং করতে যাব, যার যেটা লাগে সেটা কিনবে। তো সাথে থাকুন, আর রাস্তার সিনারি দেখবেন। আজকে ওয়েদারটা অনেক ভালো, আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে থাকুন, সহযোগিতা থাকুন। ধন্যবাদ সবাইকে। আর দি বাইকার্স দিনাজপুর টিমের সঙ্গে থাকবেন, আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, যেন আমরা ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদেরকে মানে দিতে পারি, ভালো কন্টেন্ট দিতে পারি, যে কন্টেন্টগুলো আপনাদের হেল্পফুল হয় আর কি। বাইক রিলেটেড বলেন, ইনফরমেশন রিলেটেড বলেন, আমরা এগুলো নিয়ে কাজ করি আর কি। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এখানে শপিং হচ্ছে আমাদের। এটা কি নিলেন ভাইয়া? এটা নিচ্ছে পাপড় চন্দন জি। এই দেখাবো, দেখেন আমরা একটু দেখি। আমি একটু বাসার জন্য ভিভেল নিছি। এটা হচ্ছে 99.9% হচ্ছে জার্ম প্রোটেক্টেড। একটা শন পাপড়ি নিছি, এটা আমিও নিছি, বসে খাওয়া হবে। একটা হচ্ছে শ্যাম্পু নিছি, পাপড় নিছি, পাপড় দেখাইছি। তারপরে হচ্ছে আমার বাবুর জন্য একটা টাইগার বিস্কিট, আর ওরিও নিছি একটা, আর হচ্ছে স্নিকার্স, ছোট ছোট চকলেট। এই চকলেট গুড, মজা করে শপিং করলাম আমরা। আমিও নিছি মোটামুটি লেস, চিপস, জুস, শ্যানপাপড়ি। আর এই ভিডিও কিভাবে কথা বলছে এটা দেখেন। that it's all about. I like it. Most people break up. Most people break up. But either way, bro, that's what you make.
to